কিন্তু আবার এই টমেটো গাছের সামনে আই পড়ছি। তো আজকে দেখামু মুই ঘুরাই ঘুরাইয়া টমেটো গাছগুলো কি হয়ে গেছে অবস্থা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন মুই কিন্তু এই টমেটো গাছের দ্বারা আবার আইয়ে পড়ছি। এই ধান টমেটো গাছগুলা বন্ধুরা কীরকম টমেটো গাছগুলা পানির অভাবে মোর দিকে এতিমের নাম চাই রয়েছে ডেবডেবাইয়া। দেন বন্ধুরা টমেটো তো না যেন যাইয়ে সব যাইয়ে হুগনা কিশমিশ সব। তো বন্ধুরা সূর্যি মামাই কিন্তু টমেটো গাছগুলোর উপরে হাই রেঞ্জে একটু ফোকাস মারছে, এই ফোকাসের ঠেলা কিন্তু সব জলসাই গেছে। দেখেন বন্ধুরা এই গাছগুলার পাতাগুলা সব একবারে জলসাইয়ে একবারে কাউয়ে নান হয়ে গেছে, হুগিয়ে সব কাউয়ে কাউয়ে হয়ে গেছে, সব হুটকি হয়ে গেছে বন্ধুরা। দেখেন বন্ধুরা এমন জোলার চাপ দেছে, এমন জোলার তাপ দেছে সূর্যি মামায় যে টমেটো গাছগুলো এককালে হুগাইয়ে এককালে 12 বছরে উপস্যে বান্দরনান ধাইতেছে এখন টমেটো গাছগুলারে। মোর কিন্তু অনেক মায়াই লাগতে আছে, কিন্তু কিছু করার নাই বন্ধুরা। মুই কিন্তু নিজে অসুস্থ আল্লাহ হেলেকে পানি দিতে পারি নাই। এই গাছগুলো কিন্তু মন না, এই গাছগুলো মসজিদ কমিটিরে লাগাইছে। গাছ আছে কিন্তু পাতা নাই। কিন্তু দেখেন বন্ধুরা গাছগুলো কিন্তু এককালে অসহায় এতিমের নান হয়ে গেছে। আসলে বন্ধুরা ব্যাপারটা হয়েছে যাইয়া এখানে কিন্তু সব বালির মাঠ, বালির কারণে এই অবস্থাটা হইছে। বালি কিন্তু প্রচুর পরিমাণে রৌদ ধরে, রৌদ বালি কিন্তু বন্ধুরা একটু ফাইবার একটু কাঁচ। এই কাঁচের উপরে যখন সূর্যের আলো পড়ে তখন এই বালিগুলা জম্মের পরিমাণে হিট হয়ে যায়। হিটের কারণে কিন্তু গাছের গোড়া এককালে হুগাইয়ে যায়। এই হুগানোর কারণে গাছে কোনো পানি থাকে না, হেলে গাছগুলো এরকম মরে যায়। যাক বন্ধুরা আশেপাশে কিন্তু দেখেন বন্ধুরা অনেক গাছ আছে, যেমন মরিচ গাছ। ওই গাছগুলা কিন্তু তেমন একটা মরে নাই। এই কারণ হচ্ছে যাইয়া মরিচ গাছ কিন্তু বন্ধুরা